বিএনপি বা মির্জা ফখরুল শত চেষ্টা করেও বিএনপির আসল রহস্য আড়াল করতে পারল না। বিএনপির একাংশ সব কিছু ফাঁস করে দিল। দর্শক, কথা বলছি গণভোট নিয়ে। বিএনপি কার্যত গণভোটেরই বিরুদ্ধে। পরিস্থিতির শিকার হয়ে গণভোট মেনেছে। আলু পেঁয়াজ সংরক্ষণাগার হয়নি, কিন্তু গণভোট হবে। এখন বিএনপি জোরালোভাবে না ভোটের পক্ষে মাঠে নেমেছে, যে অ্যাট এনি কস্ট না ভোট বিজয়ী করতে হবে। হা ভোট বিজয়ী হলে বিএনপি শেষ। ওই যে মানে এটা অবশ্য না ভোট বিজয়ী করতেছে, এটা বিএনপি নিজেদের ধ্বংস ডেকে এনেছে। না ভোটের মধ্য দিয়েই বিএনপি ধ্বংস হবে। কিন্তু বিএনপি যে কারণে হোক না কেন, তারা না ভোটের পক্ষে জোরালোভাবে মাঠে নেমেছে। তারা না ভোট বাস্তবায়ন করতে চায়, না ভোটকে জিতাতে চায়। কিন্তু এটা আবার উপরে উপরে বলছে না, এখানে তাকিয়া নীতি অবলম্বন করছে। তার উপরে বলছে যে না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই। বিএনপি নেতারা মূলত বা বিএনপি চাচ্ছে যে গণভোট বিষয়টাই অনেকটা ইররিলেভেন্ট করে দিই, গণভোট নিয়ে কোনো আলোচনাই না হোক। এবং আসলেই গণভোট নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। তবে এনসিপি সবচেয়ে সিরিয়াস, সেকেন্ডলি জামাত সিরিয়াস। কিন্তু বিএনপি গণভোট নিয়ে কথাই বলছে না। সাংবাদিকদের চাপাচাপিতে শুধু মির্জা ফখরুল একটা লাইন বলেছে, কি না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই। কিন্তু বাস্তবতা কি, এটা কি সত্য? এই যে না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই, এটা হচ্ছে আসলে বিএনপির যে সঠিক অবস্থান, যে বিএনপি আসলে না ভোটের পক্ষে, ওটা আড়াল করার চেষ্টা। বাস্তবে হচ্ছে বিএনপি না ভোটের পক্ষে, হা ভোটের বিরুদ্ধে। আর বিএনপি যে না ভোটের পক্ষে, বিএনপি এখানে চায়, আমি এটা আগেই বলেছি যে বিএনপি হাইকমান্ড অধস্তর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের শিখিয়েছে যে তোমরা না ভোটের পক্ষে থাকবা এবং আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ জনগণকে বুঝাবা যে না ভোট দিতে হবে। কেন না ভোট দিতে হবে? না ভোট বিজয়ী হলে 16ই ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, 71 থাকবে না, থাকবে শুধু 24। আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বাঁচবে না, চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। অতএব আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যেন, আর বিএনপি সমস্যা হচ্ছে যে তাহলে 31 দফার কোনো গুরুত্ব থাকে না। এত কষ্ট করে 31 দফা বললাম, 31 দফার যৌক্তিক দফাগুলো এই হাভোটের মধ্যে এসে যায়, তাহলে আমরা কি বলে রাজনীতি করব? আর বিএনপির বেশ কিছু নোট অফ ডিসেন্ট এখানে ইনক্লুড করা হয়েছে গণভোটের প্রশ্নমালায়। অতএব এই জায়গায় হা ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই। আমাদেরও মানে বিএনপিরও না ভোটের পক্ষে থাকতে হবে। আর আওয়ামী লীগকে বোঝাতে হবে যে আপনাদের জন্য জরুরি এই গণভোটে না ভোটকে পরাজিত করা। তো এই ট্রেনিং অলরেডি বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের হাইকমান্ড দিয়েছে, কিন্তু এটা গোপন। উপরে তারা বলছে যে না আমরা হা ভোটেরই পক্ষে। মানে প্রধান কৌশল হচ্ছে চুপ থাকবে, আর দ্বিতীয় প্রধান কৌশল হচ্ছে গোপনে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে, আর বাধ্য হলে বলবে যে না আমরা হা ভোটের পক্ষে। কিন্তু বিএনপি যে না ভোটের পক্ষে, এটা তারা আড়াল করতে পারছে না। ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে, সত্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছে। আসলে এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, আপনি এভাবে গোপন ট্রেনিং দিয়ে গণভোট নিয়ে এত বড় একটা প্রতারণার আশ্রয় নিতে পারবেন না। আপনার অবস্থান জাতির সামনে স্পষ্ট হবে। বিএনপি যে না ভোটের পক্ষে, এটা জাতি জানবেই, কিছু করার নেই। খবর, গণভোটে হা জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে। কৃষক দল নেতা বুঝতে পারছেন যে গণভোটে হা জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে। এর মানে এই যে কৃষক দল নেতা যে কথাটা বললেন, এটা কি তিনি আন্দাজে বলেছেন না তার কাছে ওহী এসেছে? হ্যাঁ, গুলশান বিএনপি কার্যালয় থেকে তার কাছে ওহী গেছে। সমস্ত বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের বিএনপি শিখিয়েছে যেভাবে হোক হা ভোটের বিজয় ঠেকাতে হবে, না ভোটকে জিতাতে হবে। কারণ কি, হা জিতলে এতদিন বলেছে যে 16ই ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, 71 থাকবে না, এটা আওয়ামী লীগকে বোঝাচ্ছে। এখন ধর্মীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করছে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর নাম পরাজিত হবে। এখন আন্দাজে স্বাভাবিকভাবে সরল মনে যদি বিএনপির কোনো নেতা বক্তব্য দেয়, তাহলে অবলীলায় হা ভোটের পক্ষেই তার বক্তব্য চলে আসবে। কিন্তু বারবার জয়নুল আবেদিন ফারুক, সে শেরপুরের বিএনপি নেতা, এখন আবার কৃষক দল নেতা, আরো অনেকে, আপনি দেখেন যে ইউনূস সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালায়, তাতে
বিএনপির অ্যাক্টিভিস্টরা খেপে যায় যে ইউনূস সরকার কেন প্রচারণা চালাবে, তাই তো নিরপেক্ষ থাকবেন। তাহলে ঘুরে ফিরে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে বিএনপি না ভোটের পক্ষে। তো সবাই কেন এভাবে না ভোটের পক্ষেই বলছে আন্দাজে? না, এটা তো আওয়ামী লীগের হওয়ার কথা, বিএনপির কেন হয়েছে? বিএনপির গুলশান কার্যালয় নেতাদের ট্রেনিং দিয়েছে না ভোটের পক্ষে, তার ফলেই তাদের মুখ ফসকে না ভোট বেরিয়ে যাচ্ছে। অতএব আড়াল করার চেষ্টা করে লাভ নেই। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতা জুয়েল আরমান রবিবার ফতুল্লা আয়োজিত এক দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জনগণকে আগামী জুলাই সনদের গণভোটে না ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, গণভোটে হা জয়ী হলে সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ বিসমিল্লাহ ও আল্লাহর নামে শুরু করলাম পরাজিত হবে। এই লোক কি সংবিধান বুঝেন? একজন জেলা পর্যায়ে কথিত কৃষক দল নেতা সংবিধানের সহ বুঝার কথা না। বিএনপির সালাউদ্দিনই ঠিক মতো বুঝেন না, বিএনপির এই বিরানি সাহেদরাই বুঝেন না। এরা বলেন যে পার্লামেন্ট সার্বভৌম, বাংলাদেশের সংবিধান বা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, বিশেষ করে লিখিত সংবিধান যদি বুঝেন তাহলে কিছুতেই পার্লামেন্টকে সার্বভৌম বলা যায় না, কিন্তু বলছেন। সালাউদ্দিনও বলেছেন। তো সেখানে একজন কৃষক দলের নেতা, সে তো আলু পেঁয়াজই বুঝে না ঠিক মতো, সে কিসের সংবিধান বুঝবে? কিন্তু আর বিএনপির লোকজন তো সাধারণত শিক্ষিত হয় না, আপনারা জানেন। তার মানে সে এটা বুঝলো কি হবে? এটা তারেক রহমানের শিখিয়েছে, রুহুল কুদ্দুস কাজলরা ট্রেনিং দিয়েছে। যারা আইন বোঝেন, সংবিধান বোঝেন, মিস্টার মাহবুবউদ্দিন খোকনরা, মিস্টার কায়সার কামালরা শিখিয়েছেন যে এই এই সেই সেই, এভাবে বলতে হবে। মির্জা ফখরুল আড়াল করার চেষ্টা করে লাভ আছে? নেই। এটা গুজব যে বিসমিল্লাহ আল্লাহর নাম এটা থাকবে না। ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা। দেখেন, খালেদা জিয়াকে কেন্দ্র করে প্রোগ্রামে এই ধরনের কুচ্ছা রটায় এরা। এটাই হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশ। আসলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যদি বিএনপি নেতার স্ত্রী হন, ঘুমের আগে ওই সময় তো সত্য কথা বলে জিজ্ঞেস করবেন যে কিরে সত্যি কথা বলো তো, আল্লাহর নামে কসম করে তুমি গণভোটে হা ভোট দিবে না ভোট দিবা? তখন আপনি বুঝবেন যে আসলে বিএনপি না ভোটের পক্ষে, বিএনপির কেউ হা ভোট দিবে না। একজন জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী যদি কেউ থেকে থাকে, অবশ্যই এটা নেই, যারা জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী তারা এখন জামাত, তারা হা ভোট দিতে পারে বা দুই একজন এরকম পেতে পারেন। কিন্তু যারা সক্রিয়ভাবে বুঝে শুনে বিএনপি করে তারা সবাই না ভোট দিবে। অতএব দর্শক, আমরা বলবো যে জাতিকে জানিয়ে দিন যে বিএনপি না ভোটের পক্ষে, বিএনপি হা ভোটের পক্ষে নয়। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হা ভোটের পক্ষের শক্তিকে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিব, না ভোটের পক্ষের শক্তিকে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিব। ইটস হাই টাইম উই ডিসাইডেড। অতএব ইটস ভেরি সিগনিফিক্যান্ট যে বিএনপি দলীয়ভাবে গোপনে গোপনে সবাই না ভোটের পক্ষে।